নাশকতাকারীরা একের পর এক ধ্বংস করে রাষ্ট্রীয় সম্পদ, জনবান্ধব প্রকল্প। গত কয়েকদিনে নিজ চোখে সেসব তাণ্ডবের চিহ্ন দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যস্ত রাজধানীতে মাত্র ১১ মিনিটে যেখানে বিমানবন্দর যাওয়া গেছে, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়েও বাদ যায়নি তাণ্ডবের হাত থেকে। শনিবার সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ পুড়ে যাওয়া সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাঙচুর আর পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ ঘুরে দেখেন সরকার প্রধান। তাণ্ডবের চিহ্ন দেখে হতবাক হয়ে যান তিনি। কথা বলেন কর্মকর্তাদের সঙ্গে, দেন দিক নির্দেশনা। এর আগে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ের অর্থোপেডিক হাসপাতালে যান প্রধানমন্ত্রী। হাসপাতালে পৌঁছে খোঁজ নেন আহতদের, পাশে দাঁড়ান স্বজনদের। এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। তাদের কাছে সার্বিক পরিস্থিতির কথা শুনেন সরকার প্রধান। পরে গণমাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী, বলেন এতগুলো পরিবারের ক্ষয়ক্ষতির দায় সহিংসতাকারীদেরই নিতে হবে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলে সাহায্য চাই। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। দেশের অর্থনীতিকে পঙ্গু করতেই এমন নাশকতা চালানো হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি মহল। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালাও পোড়া সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেবরাজ দেব, এখন, ঢাকা।